সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ আমলে গুম খুনের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে পরিচিত করেছিলেন এই জিয়াউল আহসান। তৎকালীন সময়ে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার ঘটনা তার প্রত্যক্ষ মদদেই হয়েছে বলে অভিযোগ আছে নিজেও করেছেন অসংখ্য ক্রসফায়ার। আপেল শাহরিয়ারের রিপোর্ট। গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বহুল আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতা হিসেবেও তদন্তে উঠে এসেছে। সবশেষ এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন সরকারের আজ্ঞাবহ হিসেবে। তার জন্যই প্রথমবারের মতো এনটিএমসির মহাপরিচালক পদটি সৃষ্টি করা হয়েছে বলে জানা যায়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগ রয়েছে। আলোচিত আয়নাঘরের কারিগর হিসেবেও তার নাম বেশ ভালোভাবেই উঠে এসেছে। আয়নাঘর নামক অন্ধকার কুঠুরিতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন অসংখ্য বন্দী। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার। ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যেতেন এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। র্যাবে দায়িত্ব পালনের সময় নারায়ণগঞ্জে 7 খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে রিমান্ড চেয়ে আদালতে তোলার কথা রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।